আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, চলে এসেছি আরও এক নতুন মাদ্রাসার সন্ধানের ভিডিও নিয়ে। আমার এই চ্যানেলে আপনারা দেখে থাকেন বিভিন্ন মাদ্রাসার সন্ধান। তো সেরকমই প্রতিবারের মতো আরও একবার চলে এসেছি নদিয়ার এক মাদ্রাসার সন্ধান নিয়ে। তো আজকে আমি কথা বলবো মাদ্রাসা দারুল উলুম বিক্রমপুর, নদিয়া জেলার একটি মাদ্রাসা। চলুন আজকে এই ভিডিওতে এই মাদ্রাসার সম্পূর্ণ ডিটেলস, কতদূর এখানে পড়াশোনা আছে, কত ছাত্র আছে, এবং সবশেষে আপনাদেরকে এটাও জানাবো কিভাবে আপনারা এই মাদ্রাসায় এসে পৌঁছাবেন, এই মাদ্রাসার সুযোগ সুবিধা। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। গেট থেকে ঢুকে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাদ্রাসার মসজিদ। মাশাআল্লাহ খুব সুন্দর মসজিদটা আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে সামনে আছে মাদ্রাসার মূল বিল্ডিং। তো মাদ্রাসার ব্যানারটা আপনারা দেখতে পাচ্ছেন, মাদ্রাসা দারুল উলুম বিক্রমপুর। তো মাদ্রাসার হচ্ছে মূল বিল্ডিং। চলুন বিল্ডিংয়ে যাবো, তার আগে আপনাদেরকে মাদ্রাসার মসজিদটা দেখাই। আজকে আমি ভিডিওটা বানাচ্ছি আজ অক্টোবর মাসের 6 তারিখ, আর আজকের দিনে জমিয়তের একটা প্রোগ্রাম এই মাদ্রাসায় অনুষ্ঠিত হচ্ছে, সেই জন্য জমিয়তের প্রোগ্রামের মধ্যেই ভিডিওটা বানাচ্ছি। এই উপলক্ষে আজকে এই মাদ্রাসায় আসা। তো চলুন এখন মাদ্রাসার মসজিদটাকে আপনাদেরকে দেখাই, তারপর দেখাবো মাদ্রাসার মূল বিল্ডিং। মাদ্রাসার বাউন্ডারির ভিতরেই এখানে কিন্তু একটা ফিল্টার মেশিন বসানো আছে, ছাত্রদের পানি খাওয়ার জন্য কিন্তু ফিল্টার মেশিনের ব্যবস্থা আছে। এই হচ্ছে মাদ্রাসার বিল্ডিং চত্বর। তো এটা হচ্ছে মাদ্রাসার নতুন বিল্ডিং, আর এটা হচ্ছে মাদ্রাসার মসজিদ। মাদ্রাসার কিন্তু আরও একটি শাখা আছে, আরও একটি বিল্ডিং আছে যেটা আছে ওই দিকে। তো সেটাও আপনাদেরকে দেখাবো। এটা প্রত্যেকটা রুম আপনাদেরকে দেখাবো, ছাত্র রুম, ক্লাসরুম সব আপনাদেরকে দেখাবো। তো এই টেবিলগুলো এখানে দেওয়া হয়েছে। এখানে জমিয়তের আজকে যেহেতু প্রোগ্রাম, আপনাদেরকে আগেই জানিয়েছি, তো জমিয়তের আজকে প্রোগ্রাম হচ্ছে, সেই জন্য মেহমানদের খাওয়া দাওয়ার জন্য ব্যবস্থাগুলো। এই হচ্ছে মাদ্রাসার পুরো বারান্দা, এখান থেকে নিয়ে পুরো লম্বা এই হচ্ছে বারান্দা। নাম্বার 7 শিক্ষাকাবাস, আর এটা হচ্ছে ছাত্র রুম। তো এই আপনারা একটা ছাত্র রুম দেখতে পাচ্ছেন। বর্তমানে আমি এখন আছি মাদ্রাসা দারুল উলুম বিক্রমপুরের ছাত্র রুমে। তো এই যে রুমটা আপনি দেখতে পাচ্ছেন, এই রুমে হচ্ছে ছাত্রদের থাকার জন্য। রুম কিন্তু ভাগ ভাগ আছে। এটা আছে আরবি সোম অর্থাৎ কাফিয়া জামাতের রুম, তারপরে এখানে আছে আরবি দোম হেদায়েতুন্নাহ জামাতের রুম। তো এটা আছে হেদায়েতুন্নাহ জামাতের রুম। কি নাম ভাই তোমার? ওয়ারিস মন্ডল। কোন জামাতে পড়ছো তুমি? আমি হেদায়েতুন্নাহ পড়ছি। এই মাসে কত বছর হচ্ছে? 1 বছর। 1 বছর। আগে কোথায় পড়া হতো? আগে একটু মাদ্রাসা। এটা হেদায়েতুন্নাহ রুম, তাই তো? জি। তোমার বাড়ি কোথায়? বাড়ি পরানপুর। এখন যাচ্ছি মাদ্রাসার দ্বিতীয় তলে। তো চলুন দ্বিতীয় তলে আপনাদেরকে দেখাই। তো দ্বিতীয় তলে এখানে আছে কামরা নাম্বার 12 ফার্সি দোম। বিভিন্ন ক্লাস বাই ক্লাস রুম আছে। যেহেতু জমিয়তের একটা প্রোগ্রাম হচ্ছে মাদ্রাসায়, তো সেই জন্য আজকে ছাত্রদের ছুটি আছে, যার কারণে ছাত্ররা এখন ক্লাসটা আপনাকে দেখাতে পাচ্ছি না। তো মাদ্রাসা, আমার ব্যাকগ্রাউন্ডে আপনারা দেখতে পাচ্ছেন মাদ্রাসা দারুল উলুম বিক্রমপুর। মাদ্রাসার ঠিক পিছনেই এখানে আছে ছাত্রদের খেলার মাঠ। মাদ্রাসার সামনে যথেষ্ট জায়গা আছে কিন্তু ছাত্রদের খেলাধুলা করার জন্য। তা সত্ত্বেও ছাত্রদের সুবিধার্থে মাদ্রাসার তরফ থেকে এই জায়গাটা কেনা হয়েছে ছাত্রদের খেলাধুলার জন্য। এই মাঠটা আপনারা দেখতে পাচ্ছেন, এই মাঠে ছাত্ররা বিকালে ফুটবল, ব্যাট বল, ফুটবল যাই হোক খেলাধুলা করার জন্য, ছাত্রদের মনটা ফ্রি করার জন্য কিন্তু মাদ্রাসার তরফ থেকে এই জায়গাটাকে নেওয়া হয়েছে শুধুমাত্র ছাত্রদের খেলাধুলার জন্য। গোলকি করা আছে, বিকালবেলা ছাত্ররা এখানে খেলাধুলা করে, যথেষ্ট বড় মাঠ এখানে রাখা আছে। আর এই হচ্ছে মাদ্রাসার ফুল ক্যাম্পাস। তো এটা হচ্ছে মাদ্রাসার পেছন সাইড। এই মাদ্রাসার দুটো শাখা আছে। এটা হচ্ছে নতুন বিল্ডিং। এই মাদ্রাসাটা একটু সামনে ছিল, যেটা নাগাদি বাজারের কাছেই, ওখানে আছে মাদ্রাসার হিফজখানা। আর এখানে এখন মাদ্রাসার মাওলানা ক্লাস যেটা বলতে পারেন, একদম মক্তব থেকে নিয়ে শুরু করে সরজমি পর্যন্ত। ভিডিওতে আপনারা দেখতে থাকুন, আপনাদেরকে পুরোনো যে ক্যাম্পাসটা আছে সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এদিকে আছে মাদ্রাসার বাথরুম, অজুখানা ছাত্রদের। দর্শক, এখন আমি আছি মাদ্রাসা দারুল উলুমের ছাদে। দোতলা বিশিষ্ট এই মাদ্রাসা, এখন আমি ছাদে আছি। এই মাদ্রাসার ছাদ থেকে আপনারা কি কি দেখতে পারবেন আপনাদেরকে দেখাই। সামনে একটু দূরেই আপনারা দেখতে পাচ্ছেন রেল লাইন, এটা কলকাতা লালগোলা ডিভিশন। আর এই সামনে দেখতে পাচ্ছেন আপনারা রোড। তো
তো এটা হচ্ছে জাতীয় সড়ক, এটা আগে NH-34, এখন এটা NH-12, ঠিক আছে। তো এটা হচ্ছে কলকাতা বহরমপুর রোড, এদিকে চলে যাচ্ছে এটা বহরমপুর, আর এদিকে চলে যাচ্ছে এটা কলকাতা। রোডের ধারেই আপনারা দেখতে পাচ্ছেন ওই যে রোড চলে গেছে, রোডের ধারেই এই মাদ্রাসাটি। সামনেই এখান থেকে মোটামুটি 2 থেকে 3 মিনিট লাগবে, সামনেই আছে নাগাদি বাজার। তো দর্শক, আমি এখন মাদ্রাসা থেকে একটু হেঁটেই চলে এসেছি নাগাদি বাজার। এই বাজারের ঠিক অপোজিটেই আছে মাদ্রাসার পুরনো বিল্ডিং। তো চলুন আপনাদেরকে এবার দেখাই মাদ্রাসার পুরনো বিল্ডিং। এই যে সামনে আপনারা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে মাদ্রাসার পুরনো বিল্ডিং। চলুন এখন ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাই। তো আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিক্রমপুর মাদ্রাসার পুরনো বিল্ডিং। তো এখানে বর্তমানে এখন হিফজের ক্লাস হয়, শুধুমাত্র হিফজখানা এটা। আর মাওলানা জামাতে ক্লাস আপনাদেরকে দেখালাম নতুন বিল্ডিংয়ে। তো এটাই একসময় পুরো মাদ্রাসা এটাই ছিল, এখন নতুন বিল্ডিং হয়ে মাদ্রাসাটা ওখানে ভাগ হয়ে গেছে। আর এখানে এখন কোনো ছেলে নেই, কারণ আজকে যেহেতু আপনাদেরকে বললাম জমিয়তের একটা প্রোগ্রাম হচ্ছে, সেই জন্য ছাত্ররা সব এখন ওই বিল্ডিংয়ে। মাদ্রাসা দারুল উলুম বিক্রমপুর। কি নাম ভাই তোমার? আচ্ছা, এই মাসে পড়ো তাই তো? কি পড়ছো এখানে এখন? কত পড়া হয়েছে? এই মাসে কতদিন হচ্ছে? এই বছর নতুন। এর আগে কোথায় পড়া হতো? বর্ধমান কোথায়? শেয়ারবাজার ছাত্র? তা আমিও তো শেয়ারবাজার ছাত্র। কোন বছরে পড়েছিল? গত বছরে? কেমন লাগে মাদ্রাসা? ভালো। এই পুরো বাউন্ডারি চত্বর দেখতে পাচ্ছেন, এখানে জায়গাটা আছে, এটা ঈদগার জায়গা। তো এখানেই ছাত্ররা বিকালে খেলাধুলো করে, যথেষ্ট জায়গা আছে এখানে মাদ্রাসার, ফুল ক্যাম্পাস। আর পাশে আছে মসজিদ। সম্পূর্ণ মাদ্রাসা আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম। তো চলুন এবার এই মাদ্রাসা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা অনেক ব্যস্ততার মধ্যে পেয়ে গেছি এই মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা শারাফত সাহেব। তো হুজুরকে অনেক ব্যস্ততার মধ্যেও আজকে সময় দিতে পেরেছে, এটা শুক্রিয়া। এখন মাদ্রাসার প্রধান শিক্ষকের মুখে আপনারা এই মাদ্রাসার গুরুত্বপূর্ণ ইনফরমেশন শুনে নিন। হুজুর আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর ভালো। তো বর্তমান এই মাদ্রাসার কত ছাত্র আছে? আমার মাদ্রাসায় 285টা ছাত্র এবছরে ভর্তি হয়েছে। প্রতিদিনের মিল চলছে 190, 95, 200 এরকম মিল চলে। জি, মাদ্রাসার শিক্ষক কতজন আছেন এখন? আমার মাদ্রাসার 11 জন শিক্ষক আছেন, 2 জন বাবুর্চি আছেন। কোন জামাত পর্যন্ত ক্লাস আছে? যে আমার মাদ্রাসার মুক্তাসার নুল মাআনাম পর্যন্ত চলছে। মাদ্রাসার খরচা কেমন কি আছে ছাত্রদের জন্য? মাসিক ফিস, ভর্তি ফিস এর সম্বন্ধে কিছু বলবেন? আমাদের ছাত্র ভর্তি ফিস যেটা নিই আমরা, ওটা 1000 টাকা নিই। ছাত্রদের একটা প্রতি মাসে একটা বোর্ডিং খরচ বাবদ 200 টাকা সর্বনিম্ন, ওইটা আমরা নিয়ে থাকি। এই মাদ্রাসাতে থেকে যে ছাত্ররা স্কুলের সাথে যদি জয়েন্ট হতে চায়, স্কুলে পড়তে চায়, তো তার কোনো সুবিধা আছে কিছু? যে সেটা তো আমাদের মাদ্রাসার জন্য খুবই সুন্দর জিনিস সিস্টেম রয়েছে। এক তো আমরা মাদ্রাসা সরকারি ডাইসভুক্ত মাদ্রাসা, আমাদের এখান থেকেই আমরা ক্লাস 8 পর্যন্ত আমরা ভর্তি করতে পারি আমাদের মাদ্রাসায় থেকেই, ওটা আমাদের সরকার অনুমোদন দিয়েছে। তাছাড়াও আমার ছেলেরা এখানে পাশে আমাদের মাদ্রাসার যিনি সভাপতি সাহেব, তেনার হাই স্কুল রয়েছে MSK হাই মাদ্রাসা, ওখানে ছেলেরা ভর্তি হয়ে আছে। পাশে সিনিয়র মাদ্রাসা আছে চণ্ডীপুর, ওখানে ছেলেরা ভর্তি হয়েছে। এবছরে আমাদের ছেলেরা গত টার্মে মাধ্যমিক পরীক্ষায় প্রায় 15 জন ছেলে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। এরকমভাবে আমাদের ছেলেরা প্রত্যেকটা পরীক্ষায় বসছে। স্কুলের সাথে আমাদের সংযুক্তভাবেই আমরা চলি। যে মাদ্রাসার সারাদিনের পঠনপাঠন একদম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমাদেরকে বলবেন। আলহামদুলিল্লাহ, আমাদের মাদ্রাসার যে সিস্টেম, সেই সিস্টেমটা আমাদের পশ্চিমবাংলায় মনে হয় যেন এরকম সিস্টেম আছে বলে মনে হয় না। তবুও আমি বলেই ফেলি, হয়তো গর্বের সাথে নয়, আমরা সবাইকে জানানোর জন্যই বলছি যে আমাদের ফজরের আগে উঠিয়ে দেওয়া হয় ছেলেদের তাহাজ্জুদের জন্য, তাদেরকে সময় দেওয়া হয়। তাহাজ্জুদ পড়ে তারা কোরআন তেলাওয়াত করে, কিতাব মুতালা করে, নামাজের আজান হয়, ফজরের আজান হয়, সুন্নত পড়ে, তারপর কোরআন তেলাওয়াত হয়, নামাজ শেষ হয়। নামাজ শেষের পরে তারা সূরা ইয়াসিন পড়ে। সূরা ইয়াসিন পড়ার শেষে তাদের জন্য আধ ঘন্টা টাইম কোরআন তেলাওয়াতের জন্য রাখা হয়। কোরআন তেলাওয়াত করার পরে 15 মিনিট সময় তাদেরকে ছেড়ে দেওয়া হয়। তারপরে আমাদের প্রেয়ার লাইন হয়। প্রেয়ার লাইনের পরে আমাদের ক্লাস বসে যায়। ক্লাস আমাদের শেষ হয়ে যায়। সকালে ক্লাস কটা পর্যন্ত হয়? সকাল ক্লাস আমাদের 11টা 20 পর্যন্ত এখন চলছে। সময় যখন যেমন হয় তখন আমাদের চেঞ্জ হয়।
তারপর ক্লাসের শেষে ছেলেরা গোসল করে শুয়ে ঘুমিয়ে যায়। আর কয় বেলা খাওয়া দাওয়া হয়? 3 বার খাওয়ানো হয়। নাস্তাটা আমাদের খুব সুন্দর হয়। আমাদের সাপ্তাহিক এরকম সিস্টেম আছে, ঘুগনি মুড়ি আছে, খিচুড়ি আছে, সাদা ভাত আছে, এরকম অল্টারনেট করে দেওয়া হয়। অল্টারনেট করে দেওয়া হয়। দুবেলা ভাত একবেলা নাস্তা। হ্যাঁ, দুবেলা ভাত, দুপুরের ভাত দেওয়া হয়। আল্লাহর রহমতে প্রায় প্রতিদিনই আমাদের মাংস ভাত দেওয়া হয়। প্রতিদিনই মাংস ভাত দুপুরে করা হয়। তার সাথে সাথে এরকম সিস্টেম হয়, কখনো কখনো মাছ ভাতও হয়ে যায়। আসরের নামাজের পরে আমাদের জিকির হয়, যেটা আল্লাহর রহমতে আমাদের মাদ্রাসার জন্য খুব মঙ্গলজনক, যে আসরের নামাজের পর 10 মিনিট করে জিকিরের জন্য সবাইকে ছেড়ে দেওয়া হয়। নিজের ইচ্ছার উপরে জিকির করে 10 মিনিট বাকায়দা জিকির করার পরে তারপরে তাদেরকে ছেড়ে দেওয়া হয়, খেলাধুলা করে। মাগরিবের 10 মিনিট আগে তারা বসে যায়, তারা দোয়া দরুদের মধ্যে মশগুল থেকে মাগরিবের নামাজ শুরু করে। মাগরিব নামাজ শেষে তারপরে আমাদের সূরা যেভাবে পড়া হয়, সূরা ওয়াকিয়া পড়া হয়। সূরা ওয়াকিয়া পরে তারা নিজের কিতাবের মোতালার জন্য যায়। ঈশার নামাজে পড়া হয়। ঈশার নামাজের পর সূরা মুলক পড়া হয়। সূরা মুলক পড়ার পরে তাদের খাবারের ব্যবস্থা, খাবার ঈশার পরেই খাবার দেওয়া হয়। মাদ্রাসার টাইম কটা পর্যন্ত পড়তে হবে? আমাদের মাদ্রাসার টাইম 11টা পর্যন্ত। বছরের সময় মধ্যবর্তী সময়, তো এই সময় যদি কোনো ছাত্র ভর্তি হতে চাই, তো সেক্ষেত্রে ভর্তি কি নেওয়া যাবে এখন? আমরা ভর্তি সিস্টেমটাকে ওরকম রাখি না যে মাদ্রাসার বছরের মধ্যে ভর্তি, এটা আমাদের সিস্টেমের বাইরে। যদি খুব রিকোয়েস্ট হয় তখন সেটা আমরা বিবেচনার মধ্যে শিক্ষক মাশওয়ারাতে করি। সুন্নতের পাবন্দির সাথে আমার ছেলেরা চলে ইনশাআল্লাহ। যে আর একটা জিনিস, সেটা না বললেই নয়, সেটা হচ্ছে বর্তমান ডিজিটাল যুগ। তো এখন ছাত্ররা মোবাইলে একটা খুব আসক্ত এখন। তো এই মাদ্রাসার মোবাইলের পাবন্দি কি? এখানে ছাত্ররা মোবাইলের বিষয়ে কি পাবন্দি? আমার ছেলেদের কাছে মোবাইল যদি আমরা ধরতে পারি তো সঙ্গে সঙ্গে সেটা ভেঙে দিই। ইতিপূর্বে কয়েকটা মোবাইল ভেঙেছি, দামি মোবাইল। মোবাইল রাখার কোনো পারমিশন নেই, কোনো অনুমতি। ধরা পড়লে সে সঙ্গে ভেঙে, আগে জব্দ হতো অফিসে, এখন জব্দ হয় না, সঙ্গে সবার সামনে সবাইকে ডেকে সেটা ভেঙে দেওয়া হয়। হাতুড়ির দ্বারাই হোক, বাড়ি মেরে হোক, ভেঙে দেওয়া হয়। এই মাদ্রাসা যদি কেউ আসতে চাই তো পথ নির্দেশ কীভাবে আসবেন সেটা একটু বলবেন। এই মাদ্রাসা আসার পথ নির্দেশ হচ্ছে, যদি ট্রেন লাইনে আসে তাহলে লালগোলা লাইনের যে কোনো ট্রেনে এসে আপনার বেথুয়া কিংবা সোনাডাঙ্গা কিংবা দেবগ্রাম নামলেই সবথেকে কাছাকাছি আমাদের সোনাডাঙ্গা আছে। এখানে সোনাডাঙ্গা নামলে সোনাডাঙ্গা থেকে আমার 5 কিলোমিটার রাস্তা, টোটোতে চেপে চলে আসবে, 10 টাকা ভাড়া। বিক্রমপুর মাদ্রাসা। আর যদি কেউ বাসে আসতে চাই? বাসে আসলে আপনার 12 নম্বর জাতীয় সড়কে বহরমপুরগামী যে কোনো বাসে চাপলে নাগাদি বাজারে নামবে, নাগাদি বাজার নেমেই আমার মাদ্রাসা। তো দর্শক, আজকে ভিডিওটা এই পর্যন্তই। এরকমই মাদ্রাসা রিলেটেড ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তা আপনারা যদি নিজেদের মাদ্রাসার ভিডিও বানাতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন।